কাউন্সিলরদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পুরসভা অভিযান বিজেপির। ব্যারিকেড ভেঙে এগোলে পুলিশের বাধা, পুরসভার গেটের সামনেই অবস্থানে বিজেপি নেতা কর্মীরা। বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। তৃণমূল কাউন্সিলরদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পুরসভা অভিযান বিজেপির। ব্যারিকেড ভেঙে এগোলে পুলিশ বাধা দেয় এবং পুরসভার গেটের সামনেই অবস্থানে বসে পড়েন বিজেপি নেতা কর্মীরা। ব্যারিকেড ভেঙে একেবারে পুরসভার গেটের সামনে পৌঁছে যান বিজেপি নেতা কর্মীরা এবং সেখানেই তারা বসে পড়েন অবস্থান বিক্ষোভে। আজকের আমাদের এই অভিযান ব্যর্থ পুরো বোর্ডের বিরুদ্ধে, যে আজকে 2.5 বছর পার হওয়ার পরে যে প্রতিশ্রুতি পুরো বোর্ড দিয়েছিল সে একটাও পূর্ণ হয়নি। এরা মূলত তিনটা প্রতিশ্রুতি দিয়েছিল, একটা জল আবর্জনা এবং যানজট, তিনটার মধ্যে একটা প্রতিশ্রুতি পূর্ণ হয়নি। যখনই আমরা কোনো কথা বলি এরা বলছে নাকি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে, কিন্তু এদের নেতা মন্ত্রীদের বাড়ি গাড়ি সমস্ত ফেটে উঠছে। নতুন মন্ত্রী হয়েছেন, হয়তো চাপ নিতে পারছেন না, দলের মধ্যে ওনার চাপ রয়েছে, কোথায় কি বলছেন সেটা উনি ঠিক রাখতে পারছেন না, মানসিক সন্তুলন হারাচ্ছেন। ওনার কাছে যদি তথ্য থাকে আমি ওনাকে চ্যালেঞ্জ করছি, উনি তথ্য মানুষের সামনে আনুন। আমি আইনের নোটিশ পাঠাচ্ছি, ওনাকে জবাবদিহি করতে হবে কোর্টের কাছে। আর যদি করতে না চান তাহলে ক্ষমা চান, শিলিগুড়ির মানুষ নয় পশ্চিমবাংলার মানুষের কাছে ক্ষমা চান। যে এই ধরনের কর্মকাণ্ড করার আগে সুস্থভাবে যেন উনি বাড়ি থেকে বেরোন। এদিকে আজ মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিধানসভাতেও সরব হয়েছেন বিজেপি বিধায়করা। মূল্যবৃদ্ধির প্রতিবাদে মুলতবি প্রস্তাব আনেন তারা। অধ্যক্ষ আলোচনার অনুমতি দিলেও তারপরেও স্লোগান চালাতে থাকেন এবং ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। পোস্টার থালা নিয়ে স্লোগানের পর ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। বিদ্যুতের বিল বাড়ালো কে? এত দাম খাবো কি? এত দাম খাবো কি? এত দাম খাবো কি? এত দাম খাবো কি? আলোচনায় অংশগ্রহণ করেও হট্টগোল, অধ্যক্ষের তোপের পরই ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। জিনিসপত্রের দাম বেড়েছে, সেই দাম কমানোর ক্ষেত্রে রাজ্যের টাস্ক ফোর্স সম্পূর্ণরূপে ব্যর্থ, কালোবাজারি হচ্ছে। এমনকি শোনা যাচ্ছে যে এক অংশের পুলিশ এই কাজের সাথে যুক্ত হচ্ছে, গোডাউন মাল থেকে খালাস করা, ট্রাক অন্য রাজ্যে যাওয়া আসা, সব ক্ষেত্রেই রাজ্যের সরকারের একটা অসহযোগিতার কারণে দাম বৃদ্ধি পাচ্ছে। ওরা বারবার বলতেন যে ওদের নাকি আলোচনা করার সুযোগ দেওয়া হয় না। আজকে হচ্ছে সুযোগ দিয়েছি, ওরা যে প্রসঙ্গ উত্থাপন করেছেন সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং আলোচনাতে সরকার পক্ষ থেকে বিরোধী পক্ষ থেকে তারা তাদের বক্তব্য রেখেছেন। এটাই তো হওয়া বাঞ্ছনীয়। শুনতে তো আবার সবাইকে শোনার মতো ধৈর্য থাকা দরকার, মানসিকতা থাকা দরকার। এবং আজকে অনভিপ্রেত যে চলে যাওয়াটা, এটাও খুব অনভিপ্রেত, এটা ঠিক কাজ করে না। দ্রব্যমূল্য বৃদ্ধিটা কিন্তু কেন্দ্রেরই বিষয়। যে এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্টে যে কন্ট্রোল করার অধিকার ছিল দাম বৃদ্ধি হলে, সেটা পুরো আইনটাই তুলে দিলেন, ফলে ওটা উঠে গেল, কন্ট্রোল করার কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত পেট্রোপণ্যের দাম বৃদ্ধির জন্য তাদের দাম বাড়ছে বলে জিনিসের দাম বেড়ে যাচ্ছে। এই জন্য তো আমরা দায়ী নই, কেন্দ্রীয় সরকার দায়ী। এইটাকে ওরা অস্বীকার করছেন। তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী টাস্কফোর্স করে প্রতিদিন যেভাবে জিনিসের দাম কমিয়েছেন, এটা নিশ্চিতভাবে বলতে পারি আমাদের আশেপাশের সব রাজ্যে আলু এই মুহূর্তে 50 টাকা।